নমস্কার বন্ধুরা, মেহা ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বটি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আগের ব্লগে আমরা পুরী পৌঁছানোর আগে কি করেছিলাম, কোথায় গেছিলাম সেগুলো ছিল, আর এইখানে আছে পুরী পৌঁছানোর পরের থেকে আমরা 4 দিন ওখানে ছিলাম সেই সবের ভিডিও এইখানটায় আছে। তো প্রথমেই আমরা হোটেল চেকিং করে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। সেই দিনের রাত্রের ভিডিওটা আর করিনি, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার, আর তারপরে হচ্ছে এটা রাত্রেবেলা। রাত্রের ঠিক না, এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে ভিডিওটা। কত লোক! আর এই দেখো, সেদিন ছিল অল্প মেঘলা আর বৃষ্টি আসবে মেঘও করেছিল, আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল। আর সমুদ্রের জাস্ট দেখো, এত সুন্দর লাগছিল কি করে বলবো। আর স্নিগ্ধ শান্ত পরিবেশ, দারুণ লাগছিল, মানে বলে বোঝানোর মতো। তোমরা প্লিজ যাও আর ঘুরে এসো। আর এই হচ্ছে পুরীর খাজা, বিখ্যাত খাজা। আর এটা তো ওখানে বলার কোনো জায়গাই নেই, যেহেতু সমুদ্রের পাড়ে প্রচুর খাওয়া দাওয়া, মেলা, ঘোরা এইসব করতে দিনগুলো বেশ ভালোই কাটছিল। তারপর দেখো আরও পরের দিন, তো 4 দিন যেহেতু ছিলাম, চান তো করতে গিয়ে প্রচুর মজা করেছি, আর আমার হাজব্যান্ড প্রথম। তো যাই হোক, তারপরের দিন বিকালবেলা গিয়েছিলাম আমরা মন্দির দর্শন করতে। এটা হচ্ছে বাইরের থেকে ভিডিওটা মানে করেছিলাম, যেহেতু ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল না। তো আমি বাইরে থেকে যতটাই জগন্নাথ দেবের মন্দিরটা দেখাতে পেরেছি একটু দেখো। আর এই আমার সাজ, আমি একটু সেজে নিয়েছিলাম, ভালোই লাগছিল। বেশ সুন্দর করেই 4 দিন কাটছিল, দারুণ করেই ঘুরছিলাম, ফিরছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, খুবই সুন্দর, ফুল গাছ লাগানো, খুবই দারুণ। ভেতরটা তো আরও সুন্দর, যেহেতু ফোন অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি ভিডিওগুলো। বাইরে থেকে মন্দিরটা সুন্দর, আর সেদিনকের ওয়েদারটা বিকালটা কি সুন্দর লাগছিল। তারপরে আমরা আবার চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। এখানে বসে চা খেতে খেতে ভিউগুলো এনজয় করছিলাম। আর এইখানে না একজন বানিয়েছিল বালি দিয়ে, আর এটা হচ্ছে ঝালমুড়ি। তো একটু ঝালমুড়ি খেয়ে, একটু চা খেয়ে, এরকম করে সন্ধেগুলো কাটিয়েছিলাম। বেশ দারুণ হাওয়াটা, মোমেন্টগুলো খুবই সুন্দর। আর এই দেখো, এখানে কেউ একজন বালি দিয়ে শিব ঠাকুরের মূর্তিটা বানিয়েছিল। সত্যি অসাধারণ, মানে পুরো 4 দিন অসাধারণ কেটেছে আমাদের। আর এই হচ্ছে মেলার লোকজন, একটু ভিড়টা কম ছিল, কারণ তারপরেই ছিল মানে সবে জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয়েছে আর আমরা গেছি। তো ওইসব করতে করতে আমাদের যাওয়ার দিনও চলে আসলো, আবার বাড়ি ফেরার দিন। এই সব লোকজন, আমরা একটা ম্যাজিক করে চলে যাচ্ছিলাম আবার সেই বাসের পার্কিংয়ের জায়গায়। আর এই দেখো বাইরেটা, আর এখানে আমরা চলেও আসলাম আস্তে আস্তে সকালবেলায় 7টা-8টার সময় বেশ আমরা বাসে উঠে পড়েছিলাম। তো আরও অনেক জায়গায় আমাদের ঘোরা বাকি ছিল, সেই সব ঘুরে তারপরে আমরা বাড়ি আসছিলাম। আর এটা হচ্ছে সূর্য মন্দির ঢোকার আগের এই জায়গাটাই দারুণ। সমুদ্রের ঢেউটা অতটা ছিল না। আর উড়িষ্যার রাস্তাগুলো দেখো এত সুন্দর। আর এই হচ্ছে সূর্য মন্দিরের রাস্তা, সামনেটা ভীষণ সুন্দর, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তোমরা চলেও যাচ্ছিলে এই যে। আর আমার তো ওখানে গিয়ে এত শরীর খারাপ হয়ে গেছিলো, তবুও ঘোরা ছাড়া যাবে না, তাগাতে পারছি না, শরীর খারাপ, তবুও ঘুরবো, কারণ গিয়েছি অনেক দূরে ঘুরতে। আর বাইরেটা এত মেলা, দোকানপাট, ভীষণ ভালো। ভেতরে আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, কারণ অনেকটা দূরে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, তো এতটা রাস্তা আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আর এই হচ্ছে মেন গেট, ওই দূরে দেখা যায় মন্দিরটা, এখনো শুরু হয়নি। এইদিকে হচ্ছে এতটা জায়গা খোলা, এই সব দিকে ঘোরো ফেরো। আর এইগুলো না নাম লেখা ছিল, মানে কোথা থেকে কে বানিয়েছে ওই সব বোর্ডেরগুলো, তার জন্ম, মানে ডিটেলস লেখাগুলো ছিল যে অ্যাকচুয়ালি কি। এই দেখো, ওখান থেকে তো আমাদের বাঙালিদের থেকেও তো ফরেনরাও আসে দেখতে। আমাদের বাঙালিরা কজন যায়, আমেরিকা থেকে অনেক জায়গা যায়, দূর দূর থেকে সূর্য মন্দির ভিজিটিংয়ে আসে সবাই পর্যটকরা, কারণ এটা বহু পুরনো একটা মন্দির, ইংরেজদের আমলের। এই যে মন্দিরের গেট, এখান থেকেই প্রবেশপথ, ওইটাই মেন মন্দির।
যেটা একটু সামনে দেখা যাচ্ছে, ওইখানটায় এত হাতের সূক্ষ্ম কাজ, দারুণ কাজ, মানে একটা একটা মন্দিরের গায়ে দারুণ সূক্ষ্ম হাতের কাজ করে মন্দিরটা বানিয়েছে। এই দেখো কি দারুণ দারুণ কাজ, বলারও বাইরে। যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি প্লিজ যাও, ঘুরে এসো। আমি আগেও একবার গেছি, আর এবার আমার সেকেন্ড টাইম আমার হাজবেন্ডের সঙ্গে। দেখো শরীর খারাপ তো কোনো ব্যাপারই না, আমি ফটো ভিডিও তো তুলবই। যাই হোক, এত রোদ ছিল, তার মধ্যে শরীরটাও খারাপ ছিল, তবুও ঘোরা, ফটো তোলা এইগুলো কিছুতেই বন্ধ হবে না আমার। স্টাইল মেরে মেরে শুধু ঘোরাঘুরি এইগুলোই চলছিল। আর এইটাও হচ্ছে টোটাল। আর এই যে ফটোগ্রাফারগুলো ছিল, ফটো তোমরা যদি চাও ওনাদের কাছ থেকে ফটো তুলতে পারো। আর এই দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছিলাম পেছনের রাস্তা দিয়ে, আরও বেশি মার্কেট সামনের থেকে পেছনের রাস্তাটা দিয়ে। প্রচুর কেনাকাটা, প্রচুর দোকান এখানে আরও বেশি, তো এখান থেকেই তোমরা কেনাকাটা করতে পারো। দেখো প্রচুর ব্যাগ, এখানে না প্রচুর বার্গেনিং করে তোমরা কিনবে একটু, কারণ এখানে প্রচুর দাম বলে, একটা জিনিসের যেই দাম তার থেকে ডাবল বলবে, তো তোমরা বার্গেনিং করে যদি কিনতে পারো তো প্রচুর শপিং তোমরা এখান থেকে করতে পারবে। আর এটা হচ্ছে আর একটা মন্দির, বুদ্ধদেব মন্দির, এটাও পাহাড়ের অনেকটা উঁচুতে। তো এখানেও সব জায়গায় দোকান মার্কেট তো এইগুলোই হয়। দেখো কি সুন্দর সুন্দর মূর্তি এখানে বুদ্ধদেবের। আর এই ভিউটা দেখো অনেকটাই উঁচু থেকে, এই ভিউটা দারুণ দারুণ ভিউ। তো এইসব টাকা হওয়ার পরে আমরা আবার ওখান থেকে ব্যাক করেছিলাম। এবার সোজা যাব। আর উড়িষ্যার রাস্তা তো কি বলবো, আমার তো প্রচণ্ড ভালো লাগে। পাহাড় আছে রাস্তার সাইড দিয়ে, এক্ষুনি দেখতে পারবে ওই যে ছোট্ট ছোট্ট যে পাহাড়গুলো, আমি ভিডিও করেছিলাম বাস থেকে, যতটা পেরেছি ততটাই করেছি। ওই যে আরও দূরে দেখা যায় ছোট্ট ছোট্ট পাহাড়, ভীষণ ভালো লাগে। আমরা এর আগে গেছিলাম তখন আরও বেশি দেখতে পেয়েছিলাম, এবার বোধ হয় বাসটা অন্য রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, যার জন্য আমরা বেশি পাহাড়গুলো দেখতে পারিনি। আগের বার আরও বেশি পাহাড় ছিল। রাস্তাঘাট সব কিছু ভীষণ সুন্দর, শান্ত, স্নিগ্ধ এই সমস্ত জায়গা। আর নিচে দূরে ছোট্ট ছোট্ট পাহাড়। তারপরে আবার রাত হয়ে গেল, এই যে বাড়ি আসার দিন এগিয়ে আসছে, বাড়ি আসার সময় এগিয়ে আসছে। আর যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। আর কি বলবো, নিজের শরীর খারাপ তবুও নাচ গান আমাদের বন্ধ না, সবাই মিলেই বাসের মধ্যে আবার শুরু করে দিয়েছি নাচ গান করা। ডিজে গান চালিয়ে লাইটগুলো জ্বলছিল। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, রাখি।